জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। প্রথমে প্রণাম জানাই আমার জীবন দেবতা শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে। তারপর প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা রাঙারাতুল চরণে। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম এবং বর্তমান সংঘাচার্যের শ্রী চরণে আমার প্রণাম। এবং এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই এরা আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী বরদাকে নিয়েই, মানে তার আশীর্বাদ যেগুলি আমরা হয়তো জানি অনেক সময়, কিন্তু সময়ে সেগুলো মনে পড়ে না। কিন্তু তিনি যে সত্যি পিতৃদেব, শ্রী শ্রী বরদাকে বলা হতো পিতৃদেব। তো তিনি মানে যথা সময়ে মানুষকে কত রকম প্রতিবিধান দিয়েছেন, ঔষধপত্র, নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে। এখন যেমন বর্তমান আচার্যদেবের কাছে যান, পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে, তখনও সেই শ্রী শ্রী বরদার কাছে যেতেন মানুষ, নানা রকম সমাধান পেয়ে মানুষ দিশা খুঁজে পেত। তাই তো এই যে আচার্য পরম্পরা শ্রী শ্রী ঠাকুর রেখে গেছেন, সেটা কিন্তু আমরা সৎসঙ্গীরা বুঝি যে আমাদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ। যারা তাকে ধরেনি তারা কিন্তু বুঝতে পারবে না তার দয়া। বাইরে থেকে মানুষ অনেক কিছু বলে, কিন্তু আমরা যারা তার কাছে আছি, কিছু সমস্যা পড়লেই আমরা ছুটে যাই দেওঘরে, গিয়ে আমরা সমাধানের পথ জিজ্ঞাসা করি। তিনি যে সমাধান দেন সত্যি তাতে কিন্তু আমরা উপকৃতই হই, বারবার দেখা গেছে। তো সেই রকমই তখন শ্রী শ্রী বরদা আছেন নরদেহে দেওঘরে। তো তিনিও এইরকম মানুষ, যখন শুধু কাছের মানুষ কেন, অনেক দূরের মানুষও কিন্তু, যা দূরের মানুষ মানে এইটাই বলছি, হয়তো কোনো দিন বরদার সাথে তাদের সেভাবে পরিচয় হয়নি, কিন্তু তারাও যখন বরদার সম্মুখে কাছে গিয়েছে, তখন কিন্তু বরদা তাদের বিধান দিয়েছেন। তো এরকমই একটি ঘটনা, এটা দূরের নয়, কাছের মানুষই। তো ইনি একটি ছেলের কথা বলছি, যে ছিল শ্যামনগরের এক সভাপতি ঋত্বিকের ছেলে। সম্ভবত ওই দাদার নাম ছিল মৃণাল শর্মা দা। তো ওনার ছেলের ভীষণ ভীষণ জ্বর হয়েছে, আর মানে স্থানীয় ডাক্তাররা দেখে কোনো প্রতিবিধান দিতে পারছেন না, কোনো চিকিৎসা মানে চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছে না, মানে জ্বর কমছে না। এমন একটা অজানা জ্বর যে ডাক্তারের কোনো ঔষধে কাজ হচ্ছে না। আর তারপর বাধ্য হয়ে ওর বাড়ির ওই ছেলেটির বাড়ির লোক, মানে ওই মৃণাল শর্মা দা শ্যামনগরের সভাপতি ঋত্বিক, উনি ওনার ছেলেকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তার সমীর বিশ্বাসের আন্ডারে ওকে ভর্তি করলো। তো ভর্তি করলেন। তো তারপরেও দেখা গেল যে ডাক্তাররা ঔষধ দিচ্ছে, চিকিৎসা করছে, সবই হচ্ছে। হয়তো এটা তারই লীলা, কে বোঝে যে তার লীলা হয়তো হবে বলেই এই সব হয়, মানুষকে জানানোর জন্যে, বোঝানোর জন্যে। কিন্তু কিছুতেই ঔষধে কাজ হচ্ছে না, অত বড় মেডিকেল কলেজেও। তখন কি হবে সবাই চিন্তা করছে। তখন শ্রী শ্রী বরদা বললেন যে ওকে 5-7টি পান পাতা সাথে মানে মাঝ বয়সী কয়েকটা শিউলি পাতা ওর সাথে বেটে আর একটু রস করে দুবেলা খালি পেটে ওকে খাওয়াতে হবে, আর তাহলে দেখবি যে জ্বর কমে যাচ্ছে। তো সত্যি মৃণাল শর্মা দা কলকাতা 68 মন্দির থেকে সেটা রস বার করে নিয়ে গিয়ে তার ছেলেকে দুবেলা খাইয়ে দিত। এই রকম খাওয়াতে খাওয়াতে দেখা গেল মাত্র কয়েকদিনের ভিতরেই ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তার শরীরে আর কোনো জ্বরের চিহ্ন নেই। কেন কেন দিনের পর দিন জ্বরে ভুগে ভুগে ছেলেটা রক্তশূন্য হয়ে পড়ছিল, সাদা ফ্যাটফ্যাটে হয়ে গিয়েছিল। কিন্তু এইটা দেওয়ার পর তার শরীরে আর কোনো অসুবিধে হলো না। এই আমার সেই পরম দয়াল জ্যেষ্ঠ আত্মজ শ্রী শ্রী বরদা। সাধারণ দেখতে গেলে কিছুই নয়, কয়েকটা পান পাতার সঙ্গে শিউলি পাতা, তাহলে সেটা কিন্তু
যে কতখানি কার্যকরী। অনেকেই হয়তো জানে এটা আয়ুর্বেদিক ঔষধ, কিন্তু যথাসময়ে কি মনে পড়ে? সবার ক্ষেত্রে আমাদের হয়তো মনে পড়ে না। তো সেখানে কিন্তু এইরকম প্রতিবিধান দিয়ে শ্রী শ্রী বরদা একটা জীবন রক্ষা করলেন, জীবন বাঁচিয়ে দিলেন। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।